দার্জিলিংয়ের জেলা শাসকের বক্তব্য আপনাদের শোনালাম। আর এবার আমরা কথা বলবো প্রাক্তন লোকো পাইলট বিবি সিং আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার সিং, যে দুর্ঘটনা, আমাদের হাতে যে ইন্টারনাল মেসেজ রয়েছে সেখানে বলা হচ্ছিল, যে তথ্য আমরা পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে সকাল থেকেই অটোমেটিক সিস্টেম কাজ করছিল না, সেক্ষেত্রে পেপার লাইন ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছিল। তাহলে একই লাইনে দুটি গাড়ি, মালগাড়ি চলে আসলো কিভাবে? গাফিলতি কি এড়িয়ে যেতে পারে রেল? না, এটা মনে হচ্ছে পেপারটা ভুল দেওয়া হয়েছিল। আমার যা মনে হয়, যখন সকাল থেকে এই সিস্টেম খারাপ ছিল, অটো সেকশন থাকলে যখন পেপার লাইন ক্লিয়ার দেওয়া হচ্ছিল, পেপার লাইন ক্লিয়ার বলা হয়, তাতে ড্রাইভারকে দেওয়া হয় যে হ্যাঁ আপনার লাইন ক্লিয়ার আছে এবং আপনি নেক্সট স্টেশনে যেতে পারেন। এবার অটো সেকশন যদি থাকে তাহলে মনে হচ্ছে খারাপ হয়েছিল, এই সিস্টেমে প্রলং ফেলিওর বলে তাকে পুরো সিস্টেমটা বাতিল করে দেওয়া হয়, অবসলুট করে দেওয়া হয়। আমার মনে হচ্ছে লোকো পাইলটকে দিনের বেলা যেভাবে ঘটনাটা হয়েছে, পেপারটাই রং দেওয়া হয়েছিল, ফুল পেপার দেওয়া হয়েছিল, যাতে ও ফুল স্পিডেই গাড়ি যাচ্ছিল, আমার যা মনে হয়। কিন্তু এখন ওই দুর্ঘটনাটা কি করে হয়েছে, অ্যাকচুয়াল কি আছে, কিন্তু সম্ভাবনা আছে। মিস্টার সিং, তাহলে সেক্ষেত্রে কোথাও কি একটা কমিউনিকেশন গ্যাপ ছিল? হ্যাঁ, নিশ্চয়ই আমার মনে হচ্ছে পেপার লাইন ক্লিয়ার দেওয়া হয়েছিল ড্রাইভারকে, লোকো পাইলটকে, এবং ও পেপার লাইন ক্লিয়ার হয়তো ও বুঝতে ভুল করেছে, কিংবা যে দিয়েছে সে দিতে ভুল করেছে। দুটার মধ্যে পেপার আছে, তার সিস্টেম থাকে কিভাবে গাড়িটা যাবে। তাহলে একবার অবসলুট ব্লক করে হলে ফুল স্পিডে যায়, আর একটা হলে যে না ওটা কিছু নেই, ওটাকে অটো সেকশন পার করে যেতে হবে। সেখানে কোনো না কোনো জায়গায় ভুল আছে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে। আজ ঠিক যে সময় দুর্ঘটনা ঘটেছে, প্রায় 9টার কাছাকাছি বা সাড়ে আটটা থেকে 9টার কাছাকাছি যে সময় দুর্ঘটনা ঘটেছে, যদি রেলের কোনো গাফিলতি নাই থাকতো এত বড় দুর্ঘটনা কি, রেল যদি একটু আগে থেকে সাবধান হতো তাহলে কি এই বড় দুর্ঘটনা এড়ানো যেত না? কারণ ভিপি সিং, আপনার মনে থাকবে ভিপি সিং, যে এই ধরনের দুর্ঘটনা আমরা এর আগেও দেখেছিলাম গত 1 বছর আগে করমণ্ডল এক্সপ্রেসের সময়। তারপরে এই ঘটনা আটকানো গেল না কেন? দেখুন, যখন সেফটি ভায়োলেশন হয়, সিস্টেম যদি কাজ না করে, সেফটি স্টাফ যদি কম থাকে, সেফটি স্টাফের উপরে প্রেসার বেশি থাকে, তাহলে এই সব ঘটনাটা হবে। মিস্টার সিং, কবজের কথা আমরা শুনি, কারণ করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার সময় আমরা শুনেছিলাম কবজের কথা। তাহলে কি মালগাড়িতে সেই কবজ ছিল না? কারণ কবজ থাকলে তো আমরা জানি যে ইঞ্জিনের খুব কাছে কোনো ট্রেন বা কোনো জিনিস চলে আসলে একটা সেফটি দূরত্বে গিয়ে ট্রেনটা দাঁড়িয়ে যাওয়ার কথা। এখন ওটা সিস্টেম চালু নেই, ওটা বলছে অনেক দিন ধরে এইসব চলছে, শুনছি আমরাও, কিন্তু এখনো সিস্টেম পুরো চালু হয়নি, ওটা লাগানোই হয়নি। যদি সিস্টেমের মধ্যে লাগানো থাকে তাহলে ওই কবচ একটা নতুন দিচ্ছে, কবচ হয়, কিন্তু সিস্টেম দুটার জায়গায় থাকতে হবে। তাহলে ওই লোকোর মধ্যে লেগে থাকলে যেই লোকো সেন্সার পাবে যে সামনে কোনো অবস্ট্রাকশন আছে, ওখানেই ব্রেক করে দেবে অনেক আগে এবং গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। কিন্তু এখনও ওটা ডেভেলপ হয়নি, লাগানো হয়নি। মিস্টার সিং, এই দুর্ঘটনার পর আমরা দেখি যে বেলার দিকে রেল যখন প্রেস মিট করে তখন সেখানে স্পষ্ট করে বলা হয় যে সিগন্যাল দেওয়া হয়েছিল কিন্তু মালগাড়ির চালক সেটিকে মানেননি। রেল কি এইভাবে নিজের দায়টা ঝেড়ে ফেলতে পারে এত সহজে? আমার মনে হচ্ছে না এটা, যেহেতু মনে হচ্ছে লোকো পাইলট মারা গেছে, এবার লোকো পাইলটের উপরে চেপে দেওয়া হবে পুরো কেসটাকে। আমার মনে হচ্ছে না একটা লোকো পাইলট দিনের বেলা 9টার সময়, যদি ভোরবেলা থাকতো মেনে নিতাম, রাত্রিবেলা হয়তো কোনো সময় ঘুমোচ্ছে কিংবা ঘুম পেয়ে গেল, কিন্তু দিনের বেলা ওরকম যাচ্ছে আর গিয়ে মেরে দেবে, এটা সম্ভব নয়। নিশ্চয়ই কোনো না কোনো যে বিরাট গফলতি আছে, সেটা তদন্ত করার দরকার আছে। কোনো না কোনো জায়গায় ত্রুটি আছে জবরদস্ত। ড্রাইভার কিছুতেই গিয়ে এরকম নয় যে আগে তৈরি আছে, ওর প্রাণহানির সম্ভাবনা বেশি আছে, সে এসে মেরে যেতে পারে না। মিস্টার সিং, সঙ্গে থাকুন।
বেশ কিছু প্রশ্ন শুভদীপ উঠছে। একেবারেই, এবং সেই সমস্ত প্রশ্নগুলোর দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করব। আজকের এই দুর্ঘটনার পর খুব স্পষ্ট হচ্ছে যে প্রশ্নগুলো, মালগাড়ি চালককে ক্লিয়ারেন্স কে দিয়েছিল? মালগাড়ি চালকের মৃত্যু হয়েছে এবং পরবর্তী স্টেশনে ক্লিয়ারেন্স ছাড়া TA 912 ফর্ম দেওয়া হয় না। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকায় লাইন ব্লক ছিল, এমনটাই রেল সূত্রে বলা হচ্ছে। তাহলে মালগাড়ি একই লাইনে এগোলো কিভাবে? যদি অটোমেটিক সিগন্যালিং সিস্টেম কাজ না করে তাহলে সব সিগন্যাল লাল হয়ে যায়, একে বলা হয় ফেল সেফ সিস্টেম। তাহলে মালগাড়ি চালক সিগন্যাল লক্ষ্য না করে এগোলেন কিভাবে? যেটা রেলের তরফ থেকেও বলা হচ্ছে যে সিগন্যাল রেড ছিল, তাও সেটা উপেক্ষা করেছেন মালগাড়ি চালক। সকালবেলায় দিনের আলোয় দুর্ঘটনা, দৃশ্যমানতা স্বাভাবিক ছিল একেবারেই। সিগন্যাল না দেখার আপাতত কোনো কারণ ছিল না। তাহলে কি চোখ লেগে গিয়েছিল মালগাড়ি চালকের? এই প্রশ্নটা কিন্তু খুব বড় হয়ে দাঁড়াচ্ছে পায়েল, তার কারণ লাল সিগন্যাল উপেক্ষা করেছেন মালগাড়ি চালক, এটাই বলা হচ্ছে বারবার। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 2 নম্বর স্টেশনের মাঝে দাঁড়িয়ে এই বার্তা কি ছতরহাট এবং রাঙাপানি স্টেশনের যে রেল কর্তৃপক্ষ তাদের কাছে ছিল না? এই প্রশ্নগুলি বারবার সামনে আসছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন লোকো পাইলট VB সিং রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার সিং, যে বিষয়টা উঠে আসছে যে একেবারে মানে দিনের আলোয় এই দুর্ঘটনা ঘটেছে এবং সে সময় যে অঝরে বৃষ্টি হচ্ছিল তেমনটাও নয়, তাহলে কি কোথাও মালগাড়ি চালকের চোখ লেগে এসেছিল, তার জন্য কি দুর্ঘটনা, এই সম্ভাবনাও কি থেকে যাচ্ছে না মিস্টার সিং? না, আমার মনে হচ্ছে না। কেন, দুজন থাকে ওখানে, একা লোকো পাইলট থাকে না, তার সঙ্গে আবার ALP থাকে এবং দুজনেরই মধ্যে অনেক থাকে যে সব সময় ও কথা বলতে থাকবে সিগন্যাল কি আছে, তাকে একজনের জোর জোর করে বলে চিৎকার করে যে না সিগন্যালটা লাল আছে, সিগন্যালটা গ্রিন আছে, যা আছে বলবে জোর করে, যাই থাকবে। তো এই অবস্থায় যে ঘুমিয়ে পড়বে দুজন একসঙ্গে, এটা সম্ভাবনা নেই। সম্ভাবনা আমার যেটা মনে হচ্ছে, কোনো জায়গায় পেপার দেওয়াতে ত্রুটি হয়েছে। সিগন্যাল লাল থাকলে কিছুতেই কোনো ড্রাইভার একটা সিগন্যাল ওভারশুট করবে, দুটা করবে, কিন্তু মনে হচ্ছে না অটো সেকশনে কেউ অত ভুল করবে। ওই সেকশনে ওর পুরো ভালো করে লার্নিং দেওয়া হয় এবং ড্রাইভার বারবার ওই সেকশনের সম্বন্ধে পুরো অভিজ্ঞ হয়, তবেই গাড়ি চালায়। অর্থাৎ মিস্টার BB সিং, রেলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে কার্যত সমস্ত দায়টাই মালগাড়ি চালকের উপরেই দেওয়া হচ্ছে। যা বক্তব্য রেলের উঠে আসছে যে রেড সিগন্যাল ছিল কিন্তু তা সত্ত্বেও সেটি তিনি উপেক্ষা করেছেন, গোটা বিষয়টা ঠিক তা নয়। এর পিছনে যারা রয়েছেন, যারা তাকে পেপার সিগন্যাল দিয়েছেন, তাদের তরফেও কোথাও গাফিলতি বা ভুল রয়েছে, এমনটাই আপনি বলছেন? হ্যাঁ, এটা হতে পারে, এটাই আমি মনে করছি। কেন দেখুন, এখন কি হয়েছে সেটা তো কেউ ছিল না, ওই বুঝবে, কিন্তু এই পেপারে গাফলাতি হতে পারে। ওই সেকশনে অটো সেকশন থাকলে কিছুতেই এই ড্রাইভার ভুল করবে না। আমার মনে হচ্ছে পেপারটাই কোনো জায়গায় গাফলাতি হয়েছে, যাতে ও ওই এভাবে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। অর্থাৎ কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল এবং তার জেরে এই দুর্ঘটনা, যেখানে একই লাইনে দুটি ট্রেন, একটি মালগাড়ি অপরটি যাত্রীবাহী ট্রেন চলে আসে এবং যার জেরে এই দুর্ঘটনা এবং এখনো অবধি 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।